আগামী 29শে পৌষ আমাদের পৌষ সংক্রান্তি। আসতে পৌষ সংক্রান্তি না, জোরে বলুন হ্যাঁ না। এই পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে, আপনারা মায়েরা সংখ্যায় বেশি এসেছেন, একটু মাথায় নিয়ে নেবেন। সেদিন কতগুলো কাজ করলে সারা বছরে ফল আপনি লাভ করবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, ইউটিউব মাধ্যমে শুনে নেবেন, অন্য জায়গায় বলা আছে, এখানে বলে দিয়ে যাই। পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে, মন দিয়ে শুনবেন। পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ হয়েছিল, মানে ভগবানের লীলা কি হয়েছিল দেখবেন। দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জাগে। একটা বলে দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। তো উত্তরায়ণ কোন দিন মা? পৌষ সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হলো, মানে দেবতারা জাগতে শুরু করেছে। এখন কিন্তু ঘুমাচ্ছে, দেবতারা জাগতে শুরু করেছে। এই পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেককে সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হয়। আপনারা কাছে গঙ্গা পাবেন না, কিন্তু প্রশ্ন করবেন প্রদীপবাবু ওই দিন গঙ্গা স্নান করলাম, অন্য দিন বললেন না কেন? আপনাদের বলি, ওই দিন গঙ্গা স্নান করার মাহাত্ম্য আছে। আপনি জয়দেব মেলা যাবেন, পৌষ সংক্রান্তি গঙ্গাসাগর মেলা যাবেন। আসলে কেন বলুন তো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করে, ওই জন্য ওই দিন গঙ্গা স্নান করলে প্রত্যেকের মঙ্গল হয়। খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার প্রশ্ন করবেন সামনে গঙ্গা নাই, কি করব? আমি উপায়গুলো বাতলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন, উপায় বলে দিচ্ছি। সামনে গঙ্গা নেই, কি করবেন? আপনি স্নান করার পর বাড়িতে গঙ্গা জল থাকলে স্নানের পর মাথায় একটু গঙ্গা জল ঠেকিয়ে নেবেন, 1। 2, যদি গঙ্গা স্নান করার জল না থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করার পর জল নিয়ে মাথায় গঙ্গা 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 3 বার ঠেকিয়ে নেবেন। এইবার আপনার কি কাজ হবে? যদি পারেন সূর্য ওঠার আগে কিন্তু স্নান করবেন, লাভ আছে। পৌষ সংক্রান্তির দিনে কথা বললাম, সেই দিন স্নান করে আপনি প্রথমে কি করবেন মা? শুভ্র পোশাক পরবেন। নতুন পোশাক পরতে পারলে ভালো, যদি কারো নতুন না থাকে তাহলে আপনি পুরোনো কাপড়, পোশাক শুদ্ধ মানে কাঁচা কাপড় পোশাক পরবেন। 2, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন। প্রশ্ন করবেন ভগবানের চরণে কটা তুলসী পত্র দেব? 3টে দেবেন, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। প্রশ্ন করবেন ডান পা বাঁ পা মাঝখানে কেন? এখানে শাস্ত্র বলছে ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল এইখান থেকে একটি পা বের করেছিল, জোরে বলুন হ্যাঁ না। ওই পাটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দেওয়া হয়। এবার তুলসী পত্র যখন দেবেন মায়েরা খুব মাথায় রাখবেন, কালো তুলসী হোক আর সাদা তুলসী হোক, আপনি চন্দন মাখিয়ে দেবেন। 1 পাশটা মাখাতে হবে, 2 পাশটা মাখাতে হবে। কিভাবে দেবেন? যেমন পাতাটা গাছে ছিল সেভাবে দেবেন, বোঁটাটা ওপর দিকে নিচের দিকে যেমন ছিল সেভাবেই দেবেন পাতাটা। কিন্তু মাথায় রাখবেন 2 পাশে যেন চন্দন দেওয়া থাকে। গুরুদেবের কোনদিন চরণে তুলসী পত্র দেবেন না, তাহলে অন্যায় করবেন। গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই পঞ্চতত্ত্বের মধ্যে 5 জনের মধ্যে 3 জনকে দেবেন, 2 জনকে দেবেন না। 3 জনকে দেবেন কোথায়? মহাপ্রভুর চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন। কিন্তু নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর গদাধরকে আপনি দেবেন না, হাতে দেবেন। কেন? একটা রাধা তত্ত্ব, একটি শক্তি তত্ত্ব, এই জন্য ভক্তি তত্ত্ব শক্তি তত্ত্ব হাতে দেবেন। গদাধরকে এবং শ্রীবাসকে হাতে দেবেন। রাধা কৃষ্ণ যুগলে থাকলে কৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন, রাধার হাতে দেবেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন। এবার বলে দিই আপনাদেরকে, স্নান করার পর আপনি সেই দিন ভগবানের শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করবেন। আরেকটা কথা বলে রাখি, পৌষ সংক্রান্তির দিনে দেখবেন একজন সরসজ্জাতে ছিল, কে বলুন তো? ভীষ্ম। ভীষ্ম সরসজ্জায় ছিল, সেদিন কিন্তু দেহান্তর হয়েছিল, সেদিন কিন্তু প্রাণ ত্যাগ করেছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের একটা কথা বলে যাই, যাত্রার বাড়িতে খাবার খাবেন না, এটা প্রদীপ পালের নিবেদন রইল না, এটা শাস্ত্রের কথা। যাত্রার বাড়িতে খাবার খেতে নেই। প্রশ্ন করবেন কেন? আপনার এখানে প্রসাদ হচ্ছে, আপনি পাবেন। কোনো বাড়িতে ভক্তি ভরে আপনাকে সেবা দেবে ভক্ত, আপনি পাবেন। কিন্তু দেখবেন যে লোকটা চুরি করছে, ডাকাতি করছে, অন্যায় করছে, ওর খাবার যদি আপনি খান তাহলে আপনি পাপে লিপ্ত হবেন। মহাভারত প্রমাণ দিয়েছে। এই দিকে তাকাবেন, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, পঞ্চপাণ্ডবকে তখন ভীষ্ম বলছে, জ্ঞানের কথা বলছে, খুব সুন্দর সুন্দর কথা বলছে। একটা মেয়ে কিন্তু দেখে হাসছিল, কে বলুন তো? হাসছিল দ্রৌপদী। ভীষ্ম বলছে তুমি হাসছো কেন? বলছে যেদিন আমার কাপড় টানা হচ্ছিল, যেদিন আমার দুঃশাসন আমার মাথা চুলের মুঠি ধরে বারবার আমার কাপড় টানছিল, তখন তুমি চুপ করেছিলে কেন? সেদিন তোমার জ্ঞানের কথা কোথায় গিয়েছিল? ভীষ্ম বলেছিল শোন, সেদিন আমি দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম, তাই মুখ থেকে আমার পাপ বেরিয়েছিল, চুপ করেছিলাম, অন্যায় সহ্য করতে পেরেছিলাম।
এখন আমাকে অর্জুন তীরবিদ্ধ করে আমার শরীর থেকে পাপ রক্তগুলো বের করে দিয়েছে, তাই আমি বারবার ভালো কথা বলতে শুরু করেছি। ওই জন্য বাবা, পাপের খাবার যদি কারো খান, শরীরে পাপ রক্ত বইবে, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন, ধর্মের কাজ আপনার পরিষ্কার হবে না। ওই জন্য ভেবে চিনতে খেতে হয়। যাত্রার বাড়িতে খেতে নাই, আর ভক্তের বাড়িতে খেতে হয়, আপনার কিন্তু লাভ আছে। অন্যায় করে পয়সা আনবে, অন্যায় করে টাকা রোজগার করবে, তার বাড়িতে সেবা করলে ভীষ্মের মতো অবস্থা আপনার হবে। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের একটা সুন্দর কথা বলে যায় দাদা ভাইদেরকে, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ কোনোদিন আঘাত করবেন না। যদি কোনো পুরুষ কোনো মহিলা চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, জেনে নিন আসলে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ ধ্বংস হবে। আমি বলি নাই, মহাভারত বলছে, রামায়ণ বলছে। কোথায়? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল বাবা। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, চুলের মুঠি ধরে কেউ কোনোদিন কাউকে আঘাত করবেন না। যে জায়গাতে ছিলাম, পৌষ সংক্রান্তির দিনে আরেকটা নিয়ম আছে। স্বয়ং মা গঙ্গা সাগরের মধ্যে পৌঁছে সাগরে 60,000 সন্তানকে উদ্ধার করেছিল। ওই জন্য সেই দিন গঙ্গা সাগরে গিয়ে মেশে, ওই জন্য গঙ্গা সাগর মেলা সেই দিন হয়। আপনারা জেনে নিন সবাই। ওই দিন পৌষ সংক্রান্তির দিনে মায়েদের আর কি কাজ হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে তুলসী পত্র দেওয়ার পর আপনি কি করবেন মা? ভগবানকে প্রণাম করবেন, ভগবানকে দীপ দেখাবেন, ঘিয়ের বা তিলের, একটু আগে বললাম কবার দেখাবেন? চরণে দেখাবেন 4 বার। বললাম চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। আবার একবার বলুন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? এবার শেষ করে দিই তাহলে। 3.5 ঘন্টা হয়ে গেল, আর শেষ করবো না? আর একটু কেউ কেউ বসে বসে তো একজন গল্প করছে, ওই জন্য ভাবছি যে এইদিকে দেখাবেন, এইদিকে। আচ্ছা মায়েরা, চরণে কবার বললাম? জোরে বলুন, জোরে বলুন। 4 বার। আচ্ছা, নাভিতে কবার? মুখমণ্ডলে কবার? গোটা শরীরে কবার? 7 বার। এইবার সেই দীপটা নিয়ে গিয়ে দেবতার চরণে দেখালে অন্যায় করে দেবেন। সেই দীপটা নিয়ে গিয়ে কোনো মা কালী, মা দুর্গা, শিবকে দেখাবেন, অন্যায় করবেন। কেন? চরণে দেখাতে নাই, সেই দেব দেবীর বদনে দেখাতে হয়। গুরুদেবের চরণে দেখাতে নেই, গুরুদেবের বদনে দেখাতে হয়। সেই দিনটা, পৌষ সংক্রান্তির দিনটা সফল বাড়িতে যেন নিরামিষ হয়। যদি কেউ আমিষ খায় পৌষ সংক্রান্তির দিনে, সে কিন্তু সর্বনাশ ডেকে আনে। তাই পৌষ সংক্রান্তির দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আপনারা সবাই মিলে পালন করবেন। ন্যায় কৃষ্ণ, ব্যয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে। এই যে দেখাবেন, সরকার আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু পাখিগুলোর জন্য কি দিয়েছে? জোরে বলবেন, পাখিগুলো কি দিয়েছে? সরকার আমাদের অনেক কিছু দিয়েছে, সাহায্য করেছে। পাখিগুলোর জন্য কি দিয়েছে? পথের কুকুরগুলোর জন্য কি দিয়েছে? জীব দিয়েছেন যিনি, আহার দিয়েছেন তিনি। সবার জন্য ভগবান পাখি দিয়েছে। কেউ অভাবে মরবে না, কেউ না খেয়ে মরবে না। না খেয়েও মরবে না, এখন তো খেয়ে মরছে, এখন তো যত খাচ্ছে তত মরছে, না খেয়েও মরছে না। তাহলে বলছে, দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণের যখন ইচ্ছা তখন মারতে পারে। আপনি একটু মন দিয়ে শুনবেন, কৃষ্ণের যখন ইচ্ছা তখন মারতে পারে। ছোট্ট প্রমাণ আপনারা দেখে নিন, যে যেখানে বসে আছেন মায়েরা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে, পঞ্চপাণ্ডবকে নেবার জন্য কৃষ্ণ এলো কার কাছে? কুন্তির কাছে। পিসি, ও পিসি, বলে কি? তোমার 5টা ছেলেকে দাও। কি করবি? যুদ্ধে নিয়ে যাবো। আমি একটু আগে বললাম মা যুদ্ধ চাই না, এক্ষেত্রে সরমা চেয়েছিল, কুন্তি চাই না। কি বলছে? কৃষ্ণ, আমার ছেলেকে আমি দেবো না। বলে কেন? যুদ্ধে যাবে, সেটা মরে যাবে, আমি পুত্রহারা হয়ে যাবো, তা কখনো হবে না, আমি ছেলেকে দেবো না। পিসি, তোমার ছেলেকে আমি নিয়ে যাব যুদ্ধে, তুমি অনুমতি দাও। বলছে আমি দিলাম অনুমতি। কৃষ্ণ বলল, শোনো, তোমার ভয় নিয়ে আমি কথা দিলাম, তোমার 5টা ছেলেকে আমি নিয়ে যাব, আবার ফিরিয়ে দেব। এই যে দেখান, 5টা ছেলেকে নিয়ে যাব, আবার ফিরিয়ে দেব। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, পিসি, এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নিলাম, লিখে দিলাম, 5টা ছেলে নিয়ে যাব, 5টা ছেলে তোমাকে দিয়ে যাব। মানে এই যে দেখাবেন, নিয়ে যাব, দিয়ে যাব। বলছে 5টাও নেবো না, এই 5টা নেবো, 4টাও নেবো না, 6টাও নেবো না। কথা দিয়ে আমাকে 5টা দিবি? কথা দিলাম পিসি, তোমাকে 5টা দেবো। সবাই লক্ষ্য করুন, যুদ্ধে যখন গেল, যুদ্ধ করতে করতে কর্ণের চাকাটা, রথের চাকাটা মাটিতে গেড়ে গেল। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, এইবার মারো।
অর্জুন যখন তীর মারতে যাচ্ছে, কুন্তি যখন অর্জুনকে ধরে বলছে, বাবা মারিস না মারিস না, ও তোর ভাই হয়, ও তোর দাদা হয়। চুপ করো, কি করে দাদা হয়? মায়েরা, কোনো মেয়ে কুমারী অবস্থায় সন্তান জন্ম দিলে তার বিবাহের পর যদি অন্য ছেলে জন্ম নেয়, সে যদি প্রশ্ন করে ওই ছেলেটাকে, যদি বলে তোর দাদা, মেয়েটা উত্তর দেবে কি করে? কুন্তি কোনো মতে বলতে চাইছে না। অর্জুন বলছে, বলো ও আমার দাদা কি করে হয়? আরে তোর দাদা আমি কিছু জানি না, কৃষ্ণ তুই বল, তুই বল, তুই বুঝিয়ে দে। কৃষ্ণ বলল, আমি সবই জানি, সবই বুঝিয়ে দেবো, কিন্তু পিসিমা তোমার সঙ্গে আসার সময় কথা ছিল। কটা দেবো জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কটা? 5টা। আচ্ছা 5টা দেবো, 4টাও নয় 6টাও নয়, কটা দেবো? 5টা দেবো। 6টা তো কথা নয়। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। আসুন, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। আচ্ছা মায়েরা, সমস্ত প্রাণীর উপরে ভগবানের কৃপা আছে। আচ্ছা আপনার কাঠবেড়ালি দেখেছেন? জোরে বলুন, কাঠবেড়ালি দেখেছেন? আচ্ছা কিছু মনে করবেন না, কাঠবেড়ালি গায়ে কটা দাগ আছে? জোরে বলুন, কটা দাগ আছে? বাবা দেখাচ্ছে 5টা, আপনারা কটা দেখেছেন? কটা দেখেছেন বলুন? 3টে। কাঠবেড়ালি গায়ে 3টে দাগ। কেউ জানেন 3টে দাগ কেন হয়েছিল? হ্যাঁ আপনাদের বলে দিই। ও মায়েরা, যখন রাম সেতু নির্মাণ হচ্ছে, এই দিকে তাকাবেন, যখন রাম সেতু নির্মাণ হচ্ছে, বানর সৈন্যগণ বড় বড় পাথর রামের নামে জলে ছুটছে, আর পাথরগুলো কি হচ্ছে? ভাসছে না ঝুঁকছে? যেটা বলুন, ভাসছে। বলবেন আপনারা, ভাসছে। ছোট্ট কাঠবেড়ালি ছোট ছোট পাথরগুলোকে জলের মধ্যে ছুড়ে দিচ্ছে, লাফিয়ে লাফিয়ে ছুড়ে দিচ্ছে। তো ছোট্ট কাঠবেড়ালি ছুটছে কেন? ছোট্ট পাথর ছুটছে কেন? দেখবেন ইটের যখন দেওয়াল তৈরি করেন, তখন দেখবেন শুধু বড় বড় ইট সবসময় লাগে তা নয়, ছোট ছোট ইটগুলো ফাঁকে আবার জয়েন্ট করতে দেওয়া হয়। তো কাঠবেড়ালি কি করে ছোট্ট পাথরগুলো ছুটতে ছুটতে ওই বড় পাথরের ফাঁকে ঢুকে যাচ্ছে, সুন্দর করে দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে, সেতু বন্ধন হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করুন, হনুমান চিৎকার, এই কাঠবেড়ালি, এইটুকু কাঠবেড়ালি ছোট্ট পাথর ছুটছিস, সরে যা। বলে কেন? বড় পাথরে ঢাকা পড়ে মরে যাবি, পালিয়ে যা। ছোট্ট কাঠবেড়ালি ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে গেল, প্রভু আমি কি তোমার সেবায় লাগতে পারি না? হনুমান আমাকে অপমান করছে, বলছে আমি নাকি চাপা পড়ার ভয়ে মরে যাব বড় বড় পাথরে, আমি কি সেবা করতে পারি না? রামচন্দ্র কি করেছিল দেখুন, এই দিকে দেখান, হাত থেকে এরকম করে টেনে কাঠবেড়ালিকে নিয়ে তার শরীরে 3টে দাগ দিয়েছিল আদর করে। আয়, ও হনুমান তোকে বলেছে তুই রাগ করিস না, তুই আমার সেবাতে লেগেছিস, এই দেখ তোর শরীরে 3টে দাগ দিয়ে দিলাম, এই দাগ আমার আশীর্বাদ রইল। কাঠবেড়ালির শরীরে যে 3টে দাগ আপনারা দেখতে পান, স্বয়ং রামচন্দ্র আশীর্বাদ। একটা কথা বলে যাই মায়েরা, কীর্তন যখন শুনছেন, তত্ত্ব যখন শুনছেন, আপনাদের বলে যাই, আমাদের সমাজে দশা কি বাবা বৈষ্ণবরা রয়েছেন, একটু শুনবেন, কিছু মনে করবেন না। আপনাদের মেদিনীপুরে নাই, অন্য জায়গায় কথা বলি, দেখবেন মাংসর দোকান খুলেছে, মুরগির মাংস, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, টাটা 230, গোটা 110। না না হাসি নয়, আমাদের লজ্জাগুলো দেখুন, এই দিকে তাকাবেন, হিন্দুদের লজ্জাগুলো দেখুন, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু ভাবুন। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, ভগবানের নামে মুরগির দোকান খুলতে হবে, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। আবার আমি দেখলাম এক জায়গাতে লেখা রয়েছে চৈতন্য শু হাউস, মানে মহাপ্রভুর নামে জুতোর দোকান। সবচাইতে লজ্জার ব্যাপার, যিনি খুলেছেন তার লজ্জা নাই, আর যিনি আবার হাতে করে নিয়ে যাচ্ছেন, মহাপ্রভুর নামটা লেখা রয়েছে ওপরে, আর দিব্যি কোনো হেলদেলি নেই, কেন চলে যাচ্ছে? মানে অন্য লোকে দেখে যে লজ্জা করবে, যে ছি 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 কীরকম ব্যাপার, কিন্তু দেখুন মহাপ্রভু শু হাউস। আমি বলবো আপনারা দোকান খুলুন, সব কিছু খুলুন, এমন কিছু করবেন না যার জন্য আমাদের সমাজের নিন্দা হয়, আমাদের সমাজের কলঙ্ক হয়, অন্য জাতির লোকরা আমাদেরকে ঠাট্টা করে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। এই যে তাকাবেন, আপনার ধূপকাঠির প্যাকেট কেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন প্যাকেটে কৃষ্ণের ছবি, রাধার ছবি থাকে, কিংবা মহাপ্রভুর ছবি থাকে, ভগবানের ছবি থাকে। আপনি ঘরে গিয়ে ভগবানকে দিব্যি ফুল দিয়ে মালা দিয়ে পুজো করছেন, আর প্যাকেট শেষ হয়ে গেলে প্যাকেটটা নর্দমায় ভাসিয়ে দিচ্ছেন। একদিকে কৃষ্ণকে ভালোবাসছেন, একদিকে কৃষ্ণকে নর্দমায় ফেলছেন, লাভ কি হলো আপনার? না না, যারা প্যাকেট তৈরি করে তাদের দোষ নাই, দোষটা তো আমাদের। তবে যারা প্যাকেট তৈরি করে তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল এই কীর্তনের আসরে, আপনারা ধূপকাঠির প্যাকেট তৈরি করুন, কোনো অসুবিধা নেই, ব্যবসা আপনাদের করতে হবে। কিন্তু একটা কথা রইল, প্যাকেটের ওপরে কৃষ্ণের ছবি, রাধার ছবি, মহাপ্রভুর ছবি দেবেন না, ফুলের ছবি দেবেন, পশুর ছবি দেবেন, পাখির ছবি দেবেন। ওগুলো দিয়ে আমাদের সমাজে আমরা ঠিক মানগুলো রক্ষা করতে পারছি না, তাই ওই ছবিগুলো দেওয়া বন্ধ করুন, আমার বিনীত নিবেদন রইল। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের এখানে বিয়ে টিয়ে হয় না? হয় না? জোরে বলুন হ্যাঁ না না। বিয়ে হয় না? আপনাদের বোধহয় বিয়ে হয় না কেউ নাকি? আচ্ছা, বিয়ে হবার সময় কিছু মনে করবেন না, সব কিছুতেই দেখবেন নকল। কিরকম নকল? এই দিয়ে দেখাবেন, সব কিছুতেই নকল। যেমন দেখবেন বিয়ের সময় একটা শুভ সন্ধিক্ষণ, মাথায় কাপড় দিচ্ছে, আর ছেলে মেয়েকে ফুলের মালা পরাচ্ছে, মেয়ে ছেলেকে ফুলের মালা পরাচ্ছে, আর সেই সময় দেখবেন একজন ক্যামেরাম্যান থাকে।
যখন এই মালাটা পরাতে যাচ্ছে মেয়েটি ছেড়ে এই দিকে তাকাও, মেয়েটি কোন দিকে তাকাচ্ছে? স্বামীর দিকে না ক্যামেরাম্যানের দিকে? আচ্ছা, বিয়ের পরে কি আর স্বামীর দিকে তাকায়? খালি এই জন্যই তাকায় না। না, করছেন কি আমাদের নিবেদন। আবার দেখবেন বিয়ে বাড়িতে মেনু চার্ট দেয় না, কত লজ্জার ব্যাপার। কোন জায়গায় পৌঁছাচ্ছি বিচার করবেন প্রদীপ পালের কথাগুলো। কিরকম না, মেনু চার্ট দেওয়া হয় রাধা বল্লভী, দেই না? জোরে বলুন। তার নিচে চিকেন কাটলেট, মটন কাটলেট। লজ্জা লাগা উচিত আমাদের। কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা? একদিকে রাধা বল্লভী নাম দিচ্ছি, তার নিচে ওগুলো লিখে দিচ্ছি। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো বন্ধ করুন, আপনাদের জীবন সুন্দর হবে। বিবেচনা করে কাজ করবেন, সমাজ সুন্দর হবে। অন্যান্য লোকজন ঠাট্টা না করে। এবছর দুর্গা পুজোতে দিয়ে দেখান, এবছর দুর্গা পুজোতে একদিকে পেরিয়ে যাচ্ছি, একটা বিরাট বড় প্যান্ডেল। থিম হয়েছে কি না, শিব চালাচ্ছি স্কুটি আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। তো একজন অন্য ধর্মের লোক আমাকে বলছে, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝান। বিশ্বাস করবেন না, লজ্জায় আমি ছোট হয়ে গেলাম। খুব তো লোককে আপনারা বোঝান ধর্ম ধর্ম করে। কি করছে আপনাদের ধর্মে? কোন জায়গায় লেখা আছে শিব স্কুটি চালিয়েছিল আর দুর্গা তার পেছনে হাত দিয়েছিল? আমি একটাও কথা বলতে পারি নাই। বললাম দাঁড়ান, সমাজকে সঠিক করতে গেলে ঠিক জায়গাতে বলবো। লজ্জা লাগা উচিত আমরা যারা থিম করছি। থিম করতে গিয়ে অন্য ধর্মের লোককে আমরা হাসাচ্ছি। থিমটা এমন করুন যেন শাস্ত্রের নিয়মে হয়। থিমটা এমন করুন যেন দেখে মানুষের চোখ একটু আনন্দ পায়, গান শুনে আনন্দ পায়। এমন ডিজে বাজাবেন না যাতে কারো হার্টের দোষ হয়ে যাবে। তো থিম করেছে কি না, দুর্গা কাঁধে হাত দিয়ে আছে আর শিব স্কুটি চালাচ্ছে। কোথায় লেখা আছে? আমরা কোন যে কত অধঃপতনের দিকে যাচ্ছি। বিরাট বড় প্যান্ডেল হচ্ছে, দুর্গা ঠাকুর এইটুকু হচ্ছে কেন? দুর্গা তো ভয়ে লুকিয়ে আছে একপাশে। ডিজের শব্দতে ও বলছে যে পরের বছর আর আসবো না, এই বছর পর্যন্ত এলাম না। কোন জায়গায় পৌঁছাচ্ছি? আবার দেখবেন, তবে একটা কথা বলি, দেখবেন আর একটা জিনিস আপনাদের এখানে আছে কিনা জানেন, কেউ যদি মরে যায় তো যারা মরা পড়ে যায় কি বলে, আগে দিবি তারপরে যাবো, নড়ে যাবো না। আমার মা মরেছে আর ওর কত আনন্দ হচ্ছে বলুন তো, 3 প্যাক দিয়ে দে তবে পুরাবো, নাহলে যাও অন্যজনকে নিয়ে যাও, মানে আগে চাই তারপর। আবার দেখবেন দুর্গা বিসর্জন হচ্ছে, তখন দেখবেন আবার এখন মা দুর্গা বিসর্জন হচ্ছে। মা কি করেছে, মা জলে ডুবছে আর ছেলে আমরা মাতলামি করে নাচছে। ও একজন কমিটির লোক ছিল, ও খুব নাচে। আবার কবে, আবার কবে, মা ডুবছে আর ও নাচছে। এক সময় ও একদিন নদীতে নৌকাতে পেরোচ্ছে, তখন নৌকা ডুবু ডুবু, তখন হচ্ছে মা প্রতি বছর তোর পুজো করি, এবার তুই বাঁচা, আমি ডুবছি। মা তখন নিজ মূর্তি ধারণ করে পারে নাচতে নাচতে বলছে, এই দেখ আমি তোকে দেখে নাচছি। নাচছো কেন মা? বলছে আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি করছিলি, ওই জন্য আজকে তুই ডুবছিস, আমি ওর নিতাই গৌর হরি বলে বলছি। এই জন্য ওই ডুবা নয়, সংসারে যখন ডুববেন, অন্ধকারে হাই হাই করবেন, তখন মাকে ডাকলে মা আর আসবে না। কেন? মাকে বিদায় দিতে হয় চোখের জলে, ভালোবাসাতে। মা তুমি আগামী বছর আবার যেন এসো। এবার যারা বসে আছেন, আমি অঙ্কতে কাঁচা, আপনারা পাকা। একটু বিচার করবেন, গুনবেন, আমাকে বলবেন। এখন ছোট্ট দুঃখী বলছে, গুরুদেব এই যে এত মানুষ বসে আছে, আমরা কীর্তন গান গাইছি, এমনি এমনি মানুষ জন্ম পায় নাই, বহু কষ্ট করেছি তারপর পেয়েছি। বলে প্রমাণ কি? গুনবেন আপনারা। 20 লক্ষ বার, এদিকে 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। গুনবেন গুনবেন গুনবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিতে নিতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। এই দিকে তাকাবেন। যেদিন গোবিন্দের সেবায় লাগলাম, তুলসীর ডাল কণ্ঠে ভক্তরা পড়ল, সেই দিন আমার বৃক্ষ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মা? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ কাঁকড়া পোকামাকড় হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম। মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, মন্দিরে বেজে উঠিলাম। আপনাদের বলে যায় শঙ্খ আপনারা রাখেন তো? শঙ্খ বাড়িতে 2টো রাখতে হয়, 2টো। একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। 2টো শঙ্খ বাড়িতে রাখার নিয়ম। ভালো করে শুনবেন, মন্দিরে না 2টো শঙ্খ রাখতে হবে, জলশঙ্খ একটা বাদ্য শঙ্খ। মানে কি? যে শঙ্খতে জল ভরে আপনি চারিদিকে ছড়িয়ে দিলেন ওটা জলশঙ্খ, আর যেটা বাজালেন ওটা বাদ্য শঙ্খ। শঙ্খ কিন্তু কোনোদিন সানের ওপরে বা কিছুতে রাখতে নেই, একটা কাপড়ের উপরে, লাল কাপড়ের উপরে
বা হলুদ কাপড়ের উপরে রাখতে হয় কিংবা পাটার উপরে রাখতে হয়। শঙ্খ নিচে রাখাবেন না। একটা কথা আপনাদের বলে দিই, খুব শিক্ষার কথা। আপনার প্রদীপ দেন তো বাড়িতে? জোরে বলুন হ্যাঁ না না। এই প্রদীপ আপনারা কোথায় দেবেন? প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, আর তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। খুব মাথায় রাখবেন, প্রদীপ সোজাই দেওয়ার নিয়ম নয়। আপনার প্রদীপ যারা সোজা দিচ্ছেন না, ভুল করছেন। কি বলছে? ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে, আর তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে। এই তিল বা তেলের প্রদীপ যে কোনো প্রদীপের নিচে শানের উপরে রাখতে নেই, পাথরের উপর রাখতে নেই, কোনো কাঠের পাটার উপর রাখতে হয়, অথবা আপনি ধান কিংবা গমের উপরে 4টি ধান ছড়িয়ে দিলেন, গম ছড়িয়ে দিলেন, তারপর প্রদীপটা রাখলেন। এর অনেক নিয়ম আছে, এগুলো রাখতে হয়। ছোট্ট দুঃখী বলছে, শোনো গুরুদেব, কত রকমের হতে হতে শঙ্খরূপে যেদিনে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেদিন আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। হতে মুক্তি হয়ে গেল। কিছু মনে করবেন না, আপনার একটু বলবেন তো, আমাকে উত্তর দেবেন তো। আপনার ছেলে পড়তে বসেছে, খুব কম বলবেন কিন্তু, 10টা পর্যন্ত পড়বে, 7টায় বসেছে। 8টার সময় যদি আপনার ছেলেকে বলা হয়, খোকা আজ আমার শরীর খারাপ, খেয়ে নিবি চল, তারপর পড়বি, বলুন তো ছেলে যদি একবার পেট ভরে খায় আর পড়ার ইচ্ছা জাগে? জোরে বলুন হ্যাঁ না না। কোথায় যায় বলুন তো? তারপর শীতকাল পড়েছে, কোথায় যাবে? বিছানা খুঁজবে। একদিকে নাম হচ্ছে, একদিকে সেবা হচ্ছে। যে একবার খাচ্ছে সে আর আসবে? জোরে বলুন। সে তো ওই দিকে বিছানা খুঁজবে। এই জন্য সেবার নিয়ম হচ্ছে কীর্তনের শেষে, এই মাঝ থেকে যদি শুরু করে দিলেন না, যার একবার পেটে পড়েছে সে হরিবল হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটি জায়গায় নিয়ম হচ্ছে কি বলুন তো, আগে নাম, তার যারা প্রকৃত ভক্ত তারা সেবা, যারা ভালো ছাত্র হয় মানে খাবো পরে, ঢাকা দিয়ে দাও পরে খাবো, আগে পড়বো তারপর। এই জন্য যারা প্রকৃত ভক্ত তারা চুপচাপ বসে আছেন, আর যাদের খিদে পেয়েছে তারা বলছে একবার খেতে পারলে বাঁচি, কখন ডাকে তারপর নিতাই গো হরিবল হয়ে যায়। না না, আপনাদের কাছে নিবেদন রইল। কত হলো? 20 আর 9 কত হলো মা? 31 নাকি? হ্যাঁ, দেখ আপনাদের প্রণাম জানাই, যখন 20 আর 9 31 বলছি, হ্যাঁ 20 আর 9 31, 20 আর 9 কত? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিলাম, পোকা রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্মে নিলাম, যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন মধু সংগ্রহ করে গোবিন্দের পূজাতে লাগাইয়ে দিলাম, গোবিন্দের পূজায় লাগিয়ে দিলাম। সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন পোকা জন্ম হইতে আমার মুক্তি হয়ে গেল। বলবেন বলবেন, 20 আর 9 29 হয়েছিল, আর 11 কত হলো? জোরে বলুন। বা আপনার অঙ্কতে পাকা 40। আচ্ছা, 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মে নিলাম, জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্মে নিলাম, যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে শ্রীখল তৈরি হলো, খোল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবায় লাগিল। সেই দিন আমরা পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। সেই দিন পশু জন্ম হইতে মুক্তি হয়ে ভাইরা, গেল। এই দিয়ে তাকাবেন, এই দিয়ে তাকাবেন, কত হলো? 40 আর 30, বাহ বাহ 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম। কত যোগী কত মুনি কত ঋষি গোবিন্দের চরণে পাবার জন্য কাঁদে, গোবিন্দের চরণ পাবার জন্য কাঁদে। আমি কত ভাগ্যবান দেখো, কত ভাগ্যবান দেখো, গোবিন্দের মাথায় জায়গা পেলাম, গোবিন্দের মাথায় কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। আমার দিয়ে তাকান মায়েরা, রাম ভক্ত হনুমান যেটা করলো আমরা তা পারলাম না। রাম ভক্ত হনুমান সীতাকে যখন উদ্ধার করলো, আমার দিকে তাকাবেন, সীতাকে আদর করে বললো, সীতা মা। সীতা বললো, হ্যাঁ রে হনু, তুই আমাকে উদ্ধার করলি, এটা তোকে মতির মালা দিলাম, এটা নিয়ে।
মতির মালাটা হনুমান নিল, আমরা যেটা পারি না হনুমান করলো, তাকান আমার দিকে। হনুমান বলল, মা গো তুমি মতির মালা দিলে, প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকিয়ে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 করলো, 65 কেন নয়, 63 কেন নয়? আসলে তা নয়, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। তাকাবেন, প্রত্যেকটি কথায় তত্ত্ব আছে। এই যে তাকাবেন, 64 টুকরো করে দিল। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষে পূজে তারে জ্ঞান বলতে, মানুষে পূজে তারে জ্ঞান বলতে। কেন বলতে? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? এই যে কুকুর কি তুলসী গাছের মান রাখে? সে তুলসী গাছের উপরে প্রস্রাব করে দেয়। এ তুমি কি করলে? হনুমানকে মতির মালা দিয়ে দেখুন কেমন অপমান করলো। সীতা রেগে বলল, হন তুই আমার মালাকে কেন দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি? হনুমান রাগে নাই, আমরা হলে রেগে যেতাম। হনুমান কত বড় বৈষ্ণব দেখুন, আমার দিকে তাকান। হনুমান মালাটাকে নিয়ে বলল, মাগো এ মালাকে কি তোমার কোনোদিনই অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা বটে। প্রেমের মালা বটে। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তোমার দেওয়া মালা বলে তোমাকে প্রণামে জানালাম। প্রণাম জানালাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রামের নামে শোনা যায় কিনা দেখিলাম। এ মালাই রাম নামে শোনা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। রামে অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা দেখিলাম। তুলসীর স্বাদ পাওয়া যায় ভাইরা, কিনা দেখিলাম। হনুমান যেটা পারলো আমরা সেটা পারলাম না। হনুমান বলছে, মা যে মালাতে রামে দেখা যায় না, রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার, তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেললাম। লক্ষণ হনুমানকে বলছে, হনুরে তুই যেভাবে রামকে ভজনা করেছিস আমি সেভাবে পারি নাই। আমি রামের ভাই লক্ষণ, আমার অহংকার ছিল, আমার মতো পরম ভক্ত কেউ নাই, তোর কাছে হেরে গেলাম হনুমান, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ গো আমি হৃদয় মাঝে রামে দেখাতে পারবো। বলে, কি করে দেখাতে পারবি? তুমি তোমার তীরটা দাও। যে না লক্ষণের কাছে তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগলে মিলন। হরিবল। যুগল মিলন। সীতারামের যুগলে মিলন। পূজা যে সীতারামের হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগলে মিলন। ও গো হনুমানের সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগলে মিলন। ও যার মন মানে হৃদয়ে মাঝে আর কি তারে, আর কি তারে। ও গো হনুমানের সীতারামের যুগল মিলন। বড় রাধা রানী কি? যত জয় বাড়বে তত ভয় কাটবে। হ্যাঁ। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঘুম আসছে কি? এই যে অনেক জায়গায় ঘুম আসছে কি, তাও জয় বলে আপনার না বললেন তো বুঝলাম যে কান একবারে খাড়া আছে। একবার যদি বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? খিদে পেয়েছে কি? জয়। এই যে না বলছেন এই জন্য খুশি। একবার যাবো, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? বাবা কিছু মনে করবেন না, ভক্তের পোশাক কিন্তু ভদ্র হবে। এই দেখেন এখনকার যুগে যে পোশাক চলছে, পোশাক আমরা ঢাকা দিই কেন? লজ্জাকে নিবারণ করার জন্য। জোরে বলুন হ্যাঁ না না বলবেন আপনারা। পোশাক পরি কেন? আস্তে
লজ্জাকে নিবারণ করার জন্য। কিন্তু এমন কাটা পোশাক পরছে, এতে দেখে আমাদের লজ্জা নিবারণ তো দূরের কথা, আমাদের লজ্জা পাচ্ছে। না না, যে পরে তার লজ্জা নেই। নির্লজ্জ না হলে কাটা পোশাক পরে? লজ্জা নাই বলে পড়ছে, আমাদের লজ্জা লাগছে। একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, যে যেখানে বসে আছেন, পোশাক পরবেন, পোশাকের মধ্যে ভদ্রতা থাকা চাই, পোশাকের মধ্যে বিবেচনা থাকা চাই। এখনকার ছেলেমেয়েরা এমন প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট তার 25 জায়গায় ফাটা। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তে যেতাম, তখন আমার প্যান্টটা ফেটে গেলে মাকে বলতাম, মা সেলাই করে দাও। যেতাম তখন আবার চার দিয়ে যেতাম যাতে ফেটে না যায়। এখন মাকে বলতাম, মা বলে কি, এখনকার যুগে আমার জন্ম হলে না সেলাই করতে হতো না। বলে কেন? যত ফাটা প্যান্ট হবে তত তার দাম বেশি হবে। না মানে কোন জায়গায় যাচ্ছি। আবার দেখবেন এখন সব চুল কেটেছে, আমার মতো নয়। কি বলুন তো, কি নাম? হ্যাঁ, হানি সিং কাট। এইখানটা চেঁচে দিয়েছে, উপরে একটু আছে, মুরগির ঝুটির মতো রেখে দিয়েছে, হানি সিং কাট। আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই এক কাজ করো। বলে কি, তুমি গোটা মাথাটা চেঁচে দাও, আমাদের হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। তাই গৌর হরি। কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, পোশাকের কথা যখন বললাম, যদি কেউ খাটো পোশাক খুব পরতে ইচ্ছা করছেন, ভগবান বলছে, অনেকে জিজ্ঞেস করি ছেলে মেয়েকে, ছেলেকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে এইটুকু প্যান্ট পরেছিস, এইটুকু জামা পরেছিস। মেয়েদেরকে অনেকে বলি, ছোট বাচ্চাদেরকে, এইটুকু পরেছিস। আপনি জানেন না, ওই যুগের মানুষ নয়, আমরা আধুনিক যুগের মানুষ। কারণ তোরা যা আধুনিক খাটো পোশাক পরছিস, কুকুরগুলো তো আরো আধুনিক, ওরা তো পরেই না। তা আমি এই জন্য মহাপ্রভু বলছে যে যারা খাটো পোশাক পরছে, পরের জন্মে আর পোশাক টোশাক দেবো না, ওদের পোশাক পরার ইচ্ছা নাই, ওদিকে এমন পোশাক দেবো কুকুরের মতো রাস্তাতে নিতাই করে। তাই খাটো পোশাক পরার যাদের ইচ্ছা আছে, পরের জন্মে কিন্তু তাদের এমন পোশাক ভগবান দেবার পোশাক পরার চান্স থাকবে না। তবে একটা কথা বলি মায়েরা, আপনাদের বাচ্চাকে পুজোতে, দুর্গা পুজোতে কাটা পোশাক দোকানে কিনে দেবেন না। ছোট্ট বাচ্চা বলে রেহাই দেবেন না। অনেকে বলে বাচ্চা মেয়ে নিক, কোনো অসুবিধা হবে না। ওই বাচ্চাটাকে আপনি দোকানে গেলেন, কাটা পোশাক কিনে দিলেন, ওই মেয়ে যখন 16 বছর বয়স হয়ে গেল, ও তখন দেখবেন বাবাকে আর পরোয়া করবে না, নিজেই বাজারে গিয়ে পোশাক কিনবে। আর কাটা পোশাক কিনে মা বাবার কাছে দাঁড়াবে, মা বাবার লজ্জায় তাকাতে পারবে না। এরকম মেয়ের জন্ম দিয়ে আপনার লাভ নেই। সেই মেয়ে রাস্তা দিয়ে যাবে, আমাদের সমাজে পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে। আপনি পুলিশ প্রশাসনকে দায়ী করবেন কেন? দায়ী করবেন আপনি সমাজকে দায়ী করবেন কেন? আপনি তো নিজেই দোষী। মেয়ে 10টার সময় রাত্রিবেলায় কিডন্যাপ হয়ে ফিরল, মেয়ের গালে চটটা মারছেন, কোথায় ছিলি এতক্ষণ? মেয়ের গালে চটটা না মেরে নিজের গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন বলে মেয়ে এইরকম হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন অন্তত পোশাক ঠিক রাখবেন, গোবিন্দের নামে সব ঠিক হয়ে যাবে। এবার একটা অবুঝের মতো কথা বুঝতে হবে আপনাদের, জোরে বলবেন কিন্তু ভয় খাবেন না কেউ, খুশি হব আমি। বাচ্চারা জন্ম নিলে মুখে আপনারা মধু দিন, হাত তুলে বলবেন মধু দিলে কি হয়। আমি বলে দিই, আপনারা বলতে লজ্জা করছেন, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। জোরে বলুন হা না না। এটা আপনারা জানেন কিন্তু ভুল জানেন। আমি আপনাদের ঠিক জানিয়ে দিয়ে যাই আজকে। যারা কীর্তন শুনছেন, বইপত্র পড়াশোনা করেন, তাদের বইপত্রের নাম বলে দেবো, মিলিয়ে দেখবেন আমি যেগুলো বলছি। ইউটিউবের মাধ্যমে শুনছেন, লাইভ হচ্ছে, সবাই শুনছেন, বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। প্রতিটি বইয়ের রেফারেন্স আছে। হিন্দু ধর্ম কি এবং কেন তাদের পরিষ্কার করে বলেছে। দুটি বই, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। বাচ্চা জন্ম নিয়ে যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবুকে হসপিটালে দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না, সে সুস্থ বাচ্চা নয়, অসুস্থ বাচ্চা। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না। কেন? ও তো ছোট বাচ্চা, কান্নাকাটি করে। তখন মধু দিয়ে দেওয়া হয়। কেন? যাতে কান্না বন্ধ হয়, মিষ্টি কথা বলার জন্য নয়। আমাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম। তবে হ্যাঁ, মধু কখন দেবেন তবে মিষ্টি কথা বলা যায়, এইটি আজ বলে যাব। বলবো না বাদ দিয়ে দেবো, আর একবার অন্যদিন বলে দিয়ে যাবো। আজ আমি বলবো তবে তো যাবো, নইলে যাবোই না। জেনে নিন আপনারা যে এখানে বসে আছেন, বাচ্চার মুখে কখন মধু দেওয়া হয়। ভালো করে শুনবেন যারা শুনছেন। গভীর গৃহসূত্রকার বইয়েতে বলল যে বাচ্চার জন্মের 21 দিন পর, এইদিকে আতুর ঘর থেকে নিয়ে যান না মা, যেটা বলুন পাশজ ঘর থেকে নিয়ে যান, সেই দিন যাদের যাদের পরবর্তী ক্ষেত্রে বাচ্চা হবে এই নিয়মটা পালন করুন। বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কে বলছে? প্রদীপ পাল বলেনি। কে বলছে? বই বলছে। কোন বই? গভীর গৃহসূত্রকার। তাতে বলছে যে বাচ্চার জন্ম নিয়ে 21 দিন পর ওই অসজ গৃহ থেকে নিয়ে গিয়ে ভালো করে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দেবেন। শুইয়ে দিয়ে এক ফোঁটা মধু তার মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন, প্রভু আমার ছেলে বা মেয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। দেখে নেবেন আগামীতে হয় কিনা। এক। আবার পরাশর গৃহসূত্রকার বইতে বলল যেদিন অন্নপ্রাশন হয়, মায়েরা কেউ জানেন আমাদের অন্নপ্রাশন কেন হয়, মুখে ভাত কেন দেওয়া হয়?
একটু জেনে নিন, মায়ের পেটে থাকাকালীন বাচ্চা মলিন খাবার খায়, ময়লা খাবার খায়, অশুভ খাবারগুলো খায়, ময়লাগুলো, ওই জন্য মুখটা ইয়ে হয়ে যায়। কি হয় মা? মুখটা অশুদ্ধ হয়ে যায়। ভগবানের প্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়। এটা হচ্ছে অন্নপ্রাশন। লক্ষ্য করুন, অন্নপ্রাশনের দিনে কোনো মেয়ে যদি তার বাচ্চাকে কোলে নেবে, নিয়ে কি করবে? সূর্যদেবের দিকে তাকাবে, সূর্যদেবের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, হে সূর্যদেব, আমার ছেলে তোমার মতো যেন উজ্জ্বল হয়, জ্যোতির্ময় হয়, সমাজে প্রকাশ করতে পারে নিজেকে ভালোভাবে। প্রার্থনা করতে হয়, কোথাও প্রার্থনা করতে হয়, তারপরে কিছু পাওয়া যায়, নইলে পাওয়া যায় না। সবাই লক্ষ্য করুন, যখন ওইটা বলবেন, বলার পরে আপনি যখন পরমান্ন দেবেন, তার আগে একটু মধু দিয়ে দেবেন, প্রসাদটা দেওয়ার আগে, তারপর পরমান্ন দেবেন। এই বইতে বলছে পরাশর গৃহসূত্রকারী যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কখন বললাম মা? একটা আঁতুর ঘর থেকে 21 দিন পর যাওয়ার পর, আর একটা যদি অন্নপ্রাশনের দিনে করতে পারেন তাহলে ভালো। তিনি কি করলেন? 2 কানে কৃষ্ণ নাম শোনালেন, মধুর কৃষ্ণ নাম, ওইটি মধু দেওয়া হয়ে গেল। ছোট্ট ছেলে দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, পাড়া প্রতিবেশী লোক বলে, এই যে কৃষ্ণমণ্ডল, এই দুঃখের সংসারে তোমার ছেলে জন্ম নিল, ওই জন্য নাম রাখলাম দুঃখী মণ্ডল। নাম রাখলাম কি? দুঃখী মণ্ডল। আপনাদের কাছে একটা বিনীত নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আপনার বাচ্চা ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ এগুলো নাম রাখবেন, খুব ভালো হয়। যদি মহাপুরুষের নামে নাম রাখানো হয়, তাহলে মনোবিজ্ঞান নিয়ে যারা পড়েছেন তারা দেখবেন যে মহাপুরুষের নামে যদি নাম, যেমন মেয়েদের পেটে বাচ্চা থাকলে নিয়ম হচ্ছে ভগবানের মন্দিরে প্রণাম করা আর মহাপুরুষের ছবি দেখা। কোন মহাপুরুষ? বিদ্যাসাগরের ছবি দেখলেন, আপনি রামকৃষ্ণ দেবের ছবি দেখলেন, আপনি বিবেকানন্দের ছবি দেখলেন, আপনি রবীন্দ্রনাথের ছবি দেখলেন। এই ছবি দেখলে কি হয় মা? না, পেটের মধ্যে যে বাচ্চা আছে তার মধ্যে প্রভাব হয়, মনোবিজ্ঞানীরা বলছে। এবং আপনি যদি রবীন্দ্রনাথ ছেলের নাম রাখলেন, রবীন্দ্রনাথের কিছুটা ভাব তার মধ্যে প্রকাশ পাবে। কে বলছে? প্রদীপ পাল নয়, কে বলছে? মনোবিজ্ঞানীরা বলছে যে কিছুটা ভাব প্রকাশ পায়। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, মহাপুরুষের নামে রাখবেন। কিন্তু আমি একটা জায়গায় গান করতে গেছিলাম, জায়গার নাম বলবো না, যাদের বাড়িতে বাসা দেখি 5টা ছেলে খেলা করছে উঠানে, খুব চিৎকার করছে। আমি ভদ্রলোককে বললাম, দাদা, পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলে কেন? আমরা ঘুমাতে পারছি না, খালি চিৎকার করছে, কোন পাড়া থেকে এসছে 5টা ছেলে। তখন উনি আমাকে বলছেন, কিছু মনে করবেন না প্রদীপবাবু, ওই 5টাই আমার, মানে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা, আর কত আনন্দ করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি তাহলে নিশ্চয় আপনি যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? বলে কেন? আমি নাম রেখেছি সিরিয়াল দেখে দেখে, সিরিয়ালের নাম। বলে কি? না, বড়র নাম রেখেছি ঝন্টু, তারপর মন্টু, তারপর নন্টু, তারপর নাট আর বল্টু। আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, ঝন্টু, মন্টু আর নন্টুতে কোনো অসুবিধা নেই, এই নাট বল্টু দেখবেন আপনার শেষ জীবনে কাজে লেগে যাবে। বলছে কখন লাগবে বলুন? বলছে আপনি নিজেই বুঝতে পারবেন, বলতে হবে না, আমাকে ফোন করে বলবেন বেঁচে থাকলে। বলছে বুঝতে পারলাম না, কানে কানে বলুন। আমরা নাট বল্টু কখন কাজে লাগবে জানেন? আপনার যখন বয়স হয়ে যাবে, পার্টসগুলো ঢিলো হয়ে যাবে শরীরে, নাট বল্টু টাইট দিতে শুরু করবে, সেই দিনই বুঝবেন নাট বল্টুর কাজ কি বলে। নাম রাখবেন কি? অজামিল নাম রেখেছিল ছেলের নামে নারায়ণ। অজামিল ছেলের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুকালে অজামিল নর্দমায় পড়ে গিয়েছিল, নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছিল। আর অজামিল গিয়েছিল স্বর্গে ভগবানের চরণ পাবার লাগি। ভগবানের চরণ পাবার লাগি। এই দেখুন, আমরা আমাদের ছেলেকে কি শিক্ষা দিই? কেউ যদি কোনো জিনিস নিতে আসে না, দিবি না, বলবি বাবা জানে, একবারে দিবি না। লোক ঠকাতে শেখায়, মিথ্যা করতে বলতে শেখায়। মায়েরা কপাল কপাকা জানা আছে? একটা পাতা চাপা, একটা পাথর চাপা। পাথর চাপা কপাল মানে 200 কিলোমিটার ঝড় দিলেও পাথর সরে না, বলে না তোর কপাল খুব খারাপ রে, পাথরের মতো কপাল, সরতে চাই না। আর পাতা চাপা কপাল কি বলুন তো? হুস করে সরে যায়। ও কৃষ্ণমণ্ডল, লোকে ছেলে চাইছে পাচ্ছে না, আর তুমি দিব্যি ছেলে পেয়ে গেলে, তোমার পাতা চাপা কপাল গো। হা, পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দ করছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার একটু জোরে বলুন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? ছেলে হলে। এখন বলছেন যে ছেলে মেয়ে সব সমান, ঘরে গিয়ে দেখবেন 3টে মেয়ের পর একটা মেয়ে হলে কি হয়। কিন্তু কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন মায়েরা। এই যে আমারও তো 2টো মেয়ে, তা আমার বড় মেয়ে হওয়ার পর ছোট মেয়ে যখন হলো, তখন আমার বাবা মাকে বললেন দুঃখ করবি না। বলে কেন? তোকে ভাগ্যবান ভগবান দিয়েছে। বললাম কেন? বলছে শোন, 2টো মেয়ের বিয়ে দিয়ে দিবি, কীর্তন শেষ হয়ে যাবে, তখন তুই কি করবি? গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াবি। আর তুই আমার একটা ছেলে,
তো সংসারের দায়িত্ব নিতে নিতে আমার আর গয়া কাশী বৃন্দাবন হলো না রে, বলতেন তিনি। তো তিনি একটা দামি কথা আমাকে বলেছেন, এখনো মনে আছে। তিনি বলতেন যে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে দুটো বংশের প্রদীপ। এই দেখবেন, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তবে মেয়ে দুটো বংশের প্রদীপ। মেয়েরা দুটো বংশকে রক্ষা করে, পিতৃকুল এবং শ্বশুরকুল, আর ছেলেরা শুধু একটা কুল রক্ষা করে। না না, তা বলে তা নয় যে ছেলে মেয়ে দুটোই দরকার, যদিও বটে, কিন্তু ঈশ্বর যা দিয়েছে তাই নিয়েই খুশি থাকতে হবে। দুঃখ করে কোনো অভাব নাই। যেদিন যেমন, যখন যেমন, তখন তেমন। যদি কেউ মিলিয়ে নিতে পারে তবে শান্তি। আর যদি মনে করেন আমার নাই 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 নাই, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। কিন্তু শান্তিতে থাকবেন, যা পেয়েছেন তাই থেকে আনন্দ থাকবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেরা যখন জন্ম নিল, ও মায়েরা, এ কৃষ্ণমণ্ডল, এ ছেলে তোমার কাঁদছে গো, এক কাজ করো না, একটু মধু দিয়ে দাও, একটু মধু দিয়ে দাও। যেই না বলছে মধু দিয়ে দাও, মধু তো কেনার পয়সাও নেই, আর বাজার থেকে কিনতে পারবেও না, সময় নেই। দুই কানে শোনাইল মধুর হরিণ, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিণ। আজ দুই কানে কাঁদা বদনে হাসি এলো, হাসি এলো, ও যে কাঁদা বদনে হাসি গেল। হরি শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। ও গো হরিনাম শুনেছি তো, কাঁদা বদনে হাসি এলো। ওই কানে শোনাইল মধুর হরিনাম। ও যারা দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। কিন্তু কিছু মনে করবেন না, কৃষ্ণমণ্ডল তার ছেলেকে বলছে, ওরে দুঃখী, তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথের কৃপাতে পেয়েছি। তোর আসল কাজ কি জানিস? কৃষ্ণচরণ লাভ করা। ছোট্ট দুঃখী বলল, বাবা কৃষ্ণচরণ লাভ করতে গেলে কি করব? বলছে, শোন, কৃষ্ণচরণ লাভ করতে গেলে তোকে যেতে হবে কোথায় জানিস? তোকে যেতে হবে নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে গুরু ধরতে হবে, তারপর দেখবি তুই গোবিন্দের কৃপা পেয়ে যাবি। বাবা, ও বাবা, হ্যাঁ নিশ্চয়ই পাবি। ছোট্ট ছেলে বাবার কাছে শুনলো, আমি পাবো। ছোট্ট দুঃখী কি করলো দেখুন মা, রাত্রিবেলায় বাবা মা যখন শুয়ে আছে, দূর থেকে প্রণাম করে বলছে, বাবা তুমি তো আমাকে নিজের মুখে বলেছো কৃষ্ণচরণ পেতে গেলে গুরু ধরতে হয়। আমি সকালবেলায় বেরিয়ে যাব, নবদ্বীপ চলে যাব হাঁটতে হাঁটতে। ছোট্ট দুঃখী যাচ্ছে আর মা বাবাকে প্রণাম করে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। সবাই লক্ষ্য করুন, দাও গো বিদায়, উলধ্বনি উলধ্বনি। আমি চলে চলে যাই, আমি চলে যাই। রাত্রিবেলায় যাচ্ছে, মা বাবাকে প্রণাম করে দূর থেকে। গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। ও গো আমি চলে যাই।
বছর একটা কালনা চললো মায়েরা। এদিকে নবদ্বীপের পাশে কালনা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। এদিকে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি কোথায়? নবদ্বীপের পাশে কালনা। একজন বিখ্যাত গুরুদেব থাকে, তার নাম কি? হৃদয় চৈতন্য। তার আগে বলি আপনাদেরকে, জোরে একবার বলুন তো, রাধা রানী কি? যত রাত বাড়ছে জয়টা কমছে। শ্যাম সুন্দর কি? আচ্ছা কিছু মনে করো, আমাদের তাকাবেন, দুই চারজন রাধা রানী কি? যা কি হাই তুলছে, একটু লেটে আরম্ভ করে ফেললেন, সকাল সকাল হলে ভালো হতো। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? ছোট্ট দুঃখী চললো কোথায় মা? নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে আর জিজ্ঞেস করছে, ও দাদু এই নবদ্বীপ কত দূরে গো? নবদ্বীপ কত দূরে? একজন বলল, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা নিবি? ভিক্ষা নে। হ্যাঁ ঠিকই বলেছো, আমাকে ভিখারি বলছো? আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি উলধ্বনি। প্রেম ভিক্ষা করি যাব গো যাব গো প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো হরি হরি বল, দুটি বাহু তুলে হৃদয় গড়ে। হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো। উলধ্বনি হৃদয় গৌর হরি হরি। যাব গো ওরে প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয় জোরে বলবেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয় একবার হোক, হৃদয় চৈতন্য ঠাকুর কি? কালনাতে গিয়ে দেখবেন নিতাই চাঁদের শ্বশুর বাড়ি, একজন বিখ্যাত গুরুদেব আছে, তার নাম হৃদয় চৈতন্য। আচ্ছা বলুন তো মায়েরা, দুঃখী কত বছর বয়সে গুরুদেবের কাছে গেল? জোরে বলুন, কত বছর বয়স? জোরে বলুন। খুশি হলাম, আমি খুব খুশি হলাম। 5 বছর বয়সে দুঃখী গেল, চিৎকার করে বললো, হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয় এইদিকে হৃদয় চৈতন্য বেরিয়ে এসে বললো, এই এই, এই, কি নাম তোর? আমার নাম দুঃখী। বেশ, কি চাস? আমি দীক্ষা নেব। তুই দীক্ষা নিবি? এইদিকে, তুই দীক্ষা নিবি? দীক্ষা মানে জানিস মায়েরা? যারা দীক্ষা নিয়েছেন তারা জেনে নিন, দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। স্নান করে সকালবেলায় ভগবানকে দিয়ে যে খায়, তার দীক্ষা নেওয়া সার্থক হয়, নইলে দীক্ষা নেওয়া বেকার হয়ে যায়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তিমতী মায়েরা এটা করতে পারেন, বাবারা সবসময় পারে না ব্যবসার তাগিদে। আপনারা কি করবেন? স্নান করে ভগবানকে দেবেন, তারপর আপনি সেবা করবেন, এর নাম দীক্ষা। আচ্ছা তুই দীক্ষা নিবি আমার কাছে? বলে হ্যাঁ। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ এই দেখ এই দেখ, তোকে একটা ছোট্ট মাটির কলসি দিলাম, তুই মাটির কলসি করে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে সেবা করবি। যেদিন তোর সেবা সম্পূর্ণ হবে সেদিন তোকে দীক্ষা দেওয়া হবে। আমার দিকে তাকান। ছোট্ট দুঃখী বলল, গুরুদেব আমি এই কলসিটাকে মাথায় করে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে আমি প্রত্যেক দিন তুলসী বাগানে সেবা করব। মায়েরা সবাই করজোরে বসুন। এখন গুরুদেবের গুণগান গাইতে গেতে ছোট্ট দুঃখী যাবে, আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে আর বলছে, গুরুদেবের কি কৃপা দেখো, এত বড় কলসি, ছোট্ট 5 বছরের ছেলে গঙ্গায় জল আনতে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে। সবাই মিলে নিজে নিজে গুরুকে স্মরণ করুন, সবাই বসে বসে নিজের গুরুদেবকে স্মরণ করুন, সবাই একসঙ্গে। জয় জয় শ্রী গুরু। ছোট্ট ছেলে যাচ্ছে, প্রেম কল্প জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু জয় জয় শ্রী গুরু
যে জয় জয় সে কোন প্রেম কতর অদ্ভুত জাত প্রকাশ রে। সবাই বলতে হবে। অদ্ভুত প্রকাশ রে অজ্ঞানী আধার দূরী করেছি, অজ্ঞান আধার দূরী করেছে অজ্ঞান আধার দূরী করেছে। দেবী অজ্ঞান আধার দূরী করেছে ও যে জ্ঞান প্রকাশ করি, অজ্ঞান আধার দূরী করেছে। ও রাজা কেউ গাইতে না পারলে তালি দেবেন, তালি। প্রকাশ করে অজ্ঞান আধার দূরী করেছে। ও রাজা প্রকাশ করে অজ্ঞান আধার দূর করেছে প্রকাশ করে অজ্ঞান আধার দূরী করেছে। কেউ গাইতে পারবেন না, একটু তালি দেবেন। গুরুর গুণগান হচ্ছে। অযাচিত মহেন পতিত হেরি জপ আজিদে হল হরি হেল হরি নাম রে। জাতি দেওল হরি দেওল হরি নাম দে যেচে সে যে হরি নাম দিয়েছে, সে যখন নাম দিয়েছে আমায় যেচে সে যে হরি নাম দিয়েছে, যেচে সে যে হরির নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে, যেচে সে যে হরির নাম দিয়েছে, অযাচিত পিপাস ভেবে যেচে সে যে হরির নাম দিয়েছে। ও অযাচিত পিপাস ভেবে হরি নাম দিয়েছে অযাচিত পিপাস ভেবে হরি নাম দিয়েছে যেচে সে যে হরির সবকিছু ভালোর পেছনে খারাপ থাকে। জোরে বলুন হ্যাঁ না না। ছোট্ট দুঃখী জল আনতে গেছে, গঙ্গার এপারে দাঁড়িয়েছে, ওপার থেকে কতগুলো মেয়ে বলছে, এ ছেলে কি নাম? আমার নাম দুঃখী। কোথায় বাড়ি রে? খড়গপুরের পাশে ধারেন্দা গ্রামে। ও তাই নাকি? দুঃখী নাম? কি জন্য এসছিস? বলে আমার গুরুদেব হৃদয় চৈতন্য দীক্ষা নিতে এসছি। মেয়েরা বলছে পালিয়ে যা। বলে কোথায়? তোর বাবা মায়ের কাছে। বলে কেন? ওই লোকটা ওই রকমই, কত ছেলে তোর মতো এসছে, কাউকে দীক্ষা দেয় না, গরুর মতো খাটিয়েছে, সবাইকে আবার পাঠিয়ে দিয়েছে বাড়িতে। তুই পালিয়ে যা বাবা এই সময় থেকে। ছোট্ট দুঃখী বলল, ওগো মা, তোমরা আমার গুরুকে চিনতেই পারলে না। গুরু আমার নারকেলের মতো গো, ভেতরে শ্বাস জল আছে, ভেতরে বাইরেটা শক্ত আছে। গুরু এরকমই হয়, শিষ্যকে শাসন করে কিন্তু ভেতরে প্রেম থাকে। তোর মেয়েরা বললো, দেখলি তো ভালোর কাল নাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এক কাজ কর, ও যথা যাচ্ছে যাক। ছোট্ট দুঃখী মায়েরা মাটির কলসিতে করে জল আনতে আনতে মাথায় দগদগে ঘা হয়ে গেল। ওই ঘা অবস্থাতে মাথায় পাগড়ি বেঁধে ছোট্ট দুঃখী জল আনে। হৃদয় চৈতন্য বলে, হ্যাঁ রে, মাথায় পাগ বেঁধেছিস কেন? গুরুদেব আমি বলতে পারবো না। পাগড়ি খোল। না খুলবো না। পাগড়ি খোল। না খুলবো না। গুরুদেব নিজের হাতে পাগড়িটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, দগদগে ঘা, পুঁজ রক্ত পোকা হয়ে গেছে। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে হৃদয় চৈতন্য বলছে, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিলি, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বললি না কেন? আমি তোকে কবিরাজ ডেকে চিকিৎসা করিয়ে দিতাম। ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার ঘা ভালো করিয়ে দিতে, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো। কিন্তু আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম জল নিতে না পারি, কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। জল নিতে না পারিলে কৃষ্ণ সেবাই বঞ্চিত ও দাদা জল নিতে না পারিলে
হাত তুলবেন একসঙ্গে। ছোট্ট দুঃখীকে বলো, দুঃখী তোকে দীক্ষা কি দেবো? এই দেখ তোকে দীক্ষা দিলাম, তুই তো দীক্ষা সঙ্গে করে এসছিস, তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। তোর বাবা নাম দিয়েছে দুঃখী, আমি নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে দুঃখী কৃষ্ণ দাস বলবি। ছোট্ট দুঃখীকে বললো তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের সেবা লাভ করবি। হাত তুলুন একসঙ্গে দেখি, সবাই মিলে একসঙ্গে দেখি কি সুন্দর আপনার হাত তুলে। ছোট্ট দুঃখী যাচ্ছে, একসঙ্গে তালি। পথ চলিতে আর বলিতে তালি, হ্যাঁ। চলিতে আর বলিতে চলিতে আর বলিতে তালি তালি তালি। পথ চলিতে আর বলিতে একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। গান গাইছেন, ভালো লাগছে, হাত তুলছেন, তার আগে বলে দিই সবাই মিলে হাত তুলে একসঙ্গে। খাবার পরে, সেবা পরে, আগে নাম। সবাই হাত তুলে, একবার হাত তুলে। পথ চলিতে আর পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। চলিতে আমি মুখে তুমি যে পথ যাত্রী পথ চলিতে আরি বলিতে। প্রেম সে বলতে হবে রাধে রাধে। মাথায় কাপড়টা নিয়ে চুপচাপ বসুন, উত্তর দেবেন আপনারা।
কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন কার কার গ্যারান্টি আছে? বেশ, কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগলে আপনার সকাল, নইলে আপনার জীবনে পরকাল। আসতে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে। কিছু মনে করবেন না, এদিকে এদিকে এদিকে। অনেকে বলে আমার টাকা আছে, পয়সা আছে, অসুবিধা নেই। না, আপনি টাকার কথা বলেন না, আপনাদের বলে যাই। সম্রাট আলেকজান্ডার ইতিহাস পড়েছেন? এইদিকে ইতিহাস পড়েছেন, নাম শুনেছেন? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক। আপনি তো 2-4টা দালান করেছেন, বাড়ি করেছেন, কিছু টাকা করেছেন, কিন্তু সম্রাট আলেকজান্ডার পৃথিবীর থেকে যে 7 ভাগ করা যায় সম্পত্তি, 1 ভাগ সম্পত্তির মালিক। মরেছিল কিসে? একটা মশার কামড়ে। এইদিকে বেবিলন শহরে একটা মশার কামড়ে মারা গিয়েছিল। আমার দিকে তাকাবেন। এই সম্রাট আলেকজান্ডার যখন হসপিটালে ভর্তি ছিল, তখন তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি তো মরে যাব, মৃত্যুর আগে আমার একটা নিবেদন রইল, 3টে কাজ তোমরা করো। মন্ত্রী বলল, স্যার আমি লিখে নিচ্ছি, বলুন। শুনবেন ভালো করে। বলে, প্রথম কি? আমি যখন মরে যাব আমাকে যেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাই। এই যে তাকাবেন, আপনাদের মেদিনীপুরে কেউ মারা গেলে ডাক্তার কাঁধে নিয়ে যায় না, সাধারণ মানুষ কাঁধে নিয়ে যায়। কিন্তু আলেকজান্ডার বলছে, আমি যখন মরে যাব আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাই। স্যার লিখে নিলাম। 2 নম্বর বলুন। আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে না, আমাকে উপর হয়ে নিয়ে যাবে, হাতগুলো আমার এরকম করে দুলতে দুলতে যাবে। স্যার স্যার লিখে নিলাম, তাই করবো। আচ্ছা 3 নম্বর বলুন। আমি যখন মরে যাব আমি যে এত টাকা পয়সা রোজগার করলাম সব আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে। স্যার স্যার লিখে নিলাম। কিন্তু স্যার কিছু মনে করবেন না, আপনাকে একটা জিজ্ঞেস আছে। বলে কি? আপনি যে বললেন যে আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? আমি জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? জোরে বলুন, ঠিক না ভুল? জোরে বলুন। আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? এই জন্য ডাক্তার কাঁধে নিয়ে যাবে। জগৎকে দেখাতে চাই মৃত্যুর দিনে ডাক্তারেরও কিছু করার ক্ষমতা নেই। ডাক্তার শুধুমাত্র রোগের উপশম করতে পারে, শান্তি দিতে পারে, কষ্ট দূর করতে পারে। মৃত্যু এলে ডাক্তারের ক্ষমতা নাই। কেন না, যখন উত্তম কুমার মারা গিয়েছিলেন মহানায়ক, তখন উত্তম কুমারের ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 23 বার পারলাম, 24 বার হেরে গেলাম, উনি যদি ডাকেন আমার কোনো হাত নাই। আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার? আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন আপনার হাত এরকম করে দুলতে দুলতে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি যে এত রক্ত ঘাঁটলাম, এত রাজত্ব করলাম, এত সম্পত্তি করলাম, জগৎকে দেখাতে চাইলাম আমি খালি হাতে হাতে আরে খালি হাতে গেলাম, আমি খালি হাতে ওগো জগতের মানুষ, আমার কাছে শিখে নাও, যা করবে এইখানেই দিয়ে যাবে। খালি হাতে এসছো, খালি হাতে যাবে। বাহ স্যার, আপনি দারুণ বলেছেন তো। আচ্ছা 3 নম্বর কথা, আপনাকে পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাব কেন? আমি জগৎকে দেখাতে চাই যা করলাম রোজগার তাই এখানেই দিয়ে গেলাম, সঙ্গে নিয়ে যাব না, এইখানেই রেখে যাব। আচ্ছা মায়েরা, আপনাদের মেদিনীপুরে কেউ মারা গেলে আপনাদের মৃত্যুর সময় পয়সা ছড়ায় নাকি? ছড়ায় না? আমাদের ছড়ায়, তবে কোনগুলো ছড়ায় জানো? অচল পয়সাগুলো, যেগুলো বাজারে চলে না, সেগুলো ছড়ায়। মানে মানুষও খুব চালাক হয়ে গেছে। ও মায়েরা, এই জগতে কেউ কারো নয়। শেষের দিনে এই দেখাবেন, এই জগতে কেউ কারো নয়। একটু শান্তভাবে উত্তর দেবেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন। স্বামী বাড়ি এলো, ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার খাওয়ালেন। কিন্তু বলুন তো মায়েরা, যেদিন স্বামীর দেওয়া থেকে প্রাণ বেরিয়ে যাবে আর আপনি আদর করবেন, জোরে বলুন, সেদিন আপনি ছপ্পর খাট থেকে নামাবেন, পাড়ার লোককে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, এবার শ্মশান ঘাটে নিয়ে যাবে। এই যে তাকান, মরাটাকে নামানো হবে তুলসী তলার কাঁচা মাটিতে, কাঁচা বাঁশের মাথা দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেওয়া হবে।
তারপর বলো হরি হরি বলো বলে শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে, যে স্ত্রী এত ভালোবাসতো সেই স্ত্রী ভাঙা বালতিতে গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। পশ্চিমবাংলার বিখ্যাত যে বাউল গায়ক বলল, ওরে যতই আমার আমার কন্যা কেন, ওরে শেষের দিনে, একবার সত্যি কথা শুনবে, ও গো শেষের দিনে সেজনে বিনে ও হরি পর কি হবে রে। উলধ্বনি উলধ্বনি শেষের দিনে আজ সে জন বিনে উলধ্বনি মায়েরা ও হরি পর আপন হবে কেউ বা কাটে আরে রোবা, কেউ বা পাকা দড়ি রে। কেউ বা কাটে কেউ বা পাকাই দড়ি রে। আরে চরকা হারে চরকা ওগো বলবে হরি শেষের দিনে মায়েরা কেউ মারা গেলে মা চিরকাল কাঁদে, বাকি সব 2-4 দিন মা কাঁদে বাবা বাসা ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে। ভগ্নি কাঁদে ভাই রে ঘরে ওরে ঘরে রোদমনি কাঁদে ঘরে রড় মনি কাঁদে। ও দাদা ঘরে রোদমনি কাঁদে স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে, ওই আমার আর যে কেহ আর কেহ শেষের দিনে সেজনে দিনে সবার কাছে নিবেদন রইল, এতক্ষণ ধৈর্য ধরে কীর্তন শুনছেন আপনারা, 6:45 থেকে বসে আছেন, আরম্ভ হয়েছে। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি। কীর্তনের মাধ্যমে 12 মাসে 13 পার্বণ। আচ্ছা একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে আর গাইতে গাইতে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ কেশব, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, বাহ বাহ, একসঙ্গে হাত তুলুন, কৃষ্ণ কেশব। আমি বলতে চাই কি, আমি বলতে চাই আপনি তো একদিন মা হবেন, তা মা হলে বাচ্চাকে কি শেখাবেন? বাঘিনী সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নেমে যায়, তারপর কিন্তু আগে বাচ্চা নামে না, আগে বাঘিনী নামে তারপর বাচ্চা নামে, আগে মা নামবে ধর্মের পথে তবে বাচ্চারা নামবে। একটা কথা বলে যায় আপনাদের, যে যেখানে বসেছেন হাতটা তুলে গালে হাত না দিয়ে একসঙ্গে হাত তুলুন। একজন গালে হাত দিয়েছেন, গালে হাত। আচ্ছা কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনার গালে হাত কেন?
ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো, তিনি ভাববেন। হাত তুলে কৃষ্ণ কেশব, কেশব হাত তুলে কৃষ্ণ কেশব, একসঙ্গে সুধা মাখা এই কৃষ্ণ কেশব চণ্ডীবাবু 4000 লোকের সেবা ব্যবস্থা করেছেন, তাই আস্তে আস্তে গুটাচ্ছেন। কেন বলুন তো? যত করাতে পারবে তত লাভ, যদি শেষে আবার কেউ না করে। ওই জন্য অনেকে বসেছে। আপনাদের কাছে নিবেদন রইল, হাত তোলা মানে কি বলুন তো? আত্মসমর্পণ করা। হে গোবিন্দ তোমার হলাম, যেটা বলুন, হে গোবিন্দ তোমার হলাম, যা কিছু তোমার, যা কিছু আমার, যেটা বলবেন, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। দেখবেন আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ ভালো থাকো, আমাকে ভালো রাখো, তখন ভাবি ভগবান দেখতে পাই। আর যখন চুরি করি, অন্যায় করি, তখন ভাবি না যে ভগবান দেখতে পাই। এটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আচ্ছা মায়েরা, হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। এইদিকে এইদিকে এইদিকে। যদি আপনি কারো মঙ্গল করেন, তাহলে আপনার মঙ্গল, যেটা বলুন, আগে হবে। আর অমঙ্গল করলে আপনার অমঙ্গল আগে হবে। প্রমাণ কি? দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে, তখন দ্রৌপদী এক হাতে, কিছু মনে করবেন না, দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, মায়েরা কিছু মনে করবেন না, মেয়েদের যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনারা, দ্রৌপদী সেদিন অসুস্থ অবস্থায় ছিল। 80,000 চেয়ার বসে আছে, আস্তে 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে, আরো লোক দাঁড়িয়ে আছে। কি দেখবে? একটা মেয়ের কাপড় টানা হবে বলে। দুঃশাসন চুলের মুঠি ধরে যখন কাপড় টানছে, তখন লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। সঙ্গে সঙ্গে নারদ বলছে কৃষ্ণকে, কাপড় দাও, তোমাকে ডাকছে। বলছে এক হাতে আমার উপর ভরসা করেছে, এক হাতে নিজের উপর ভরসা করেছে। দোনো হাত তুলে যেদিন আমার উপর ভরসা করবে, যা কিছু আমার বলে, সেদিন কাপড় জোগাড়। দ্রৌপদী কাপড় হাতটা তুলেছে মা, এই দিয়ে তাকান, দুঃশাসন কাপড় টানছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে। দুঃশাসন কাপড় টানছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে। তাকাবেন আমার দিয়ে, খুব দামি কথা। কাপড় টানছে দুঃশাসন, আর কৃষ্ণ কাপড় দিচ্ছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। শেষে দুঃশাসন দুর্যোধনকে বলছে, দাদা আমি আর পারি না, ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পড়েছে, তুমি এক কাজ করো, তুমি এবার টান দাও, আমি জলটা খেয়ে আসি। যখন বাড়িতে জল পান করতে গেছে, তখন দুঃশাসন চমকে গেছে। তার স্ত্রী সমত 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ ঘরে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, কি গো, তোমাদের এই অবস্থা কে করলো? সবার কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছো। সঙ্গে সঙ্গে দুঃশাসন স্ত্রী বলছে, তোমার আর তোমার দাদার জন্য এটা হলো। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে টানছে। কত দামি দামি কথা আছে, বুঝতে পারছেন? আপনাদের যাবার ইচ্ছা নাই, কিন্তু কোনো উপায় নাই। আমার প্রতিদিন গান 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, কথা দিয়েছিলাম 3 ঘন্টা। আপনাদের আমাকে উঠাতেই হবে। বেশ ঠিক আছে, একবার বসুন, হাত তুলে। উঠবেন না? জোরে বলুন, উঠবেন না? উঠবেন না? বেশ ঠিক আছে, যতটুকু হাত তুলে। কৃষ্ণ কেশব
হরিনাম একেবারে বাবা বাবা জয় মধুমালা জয় সুদামাতা ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণে নূপুর পেল, রাধারানীকে পরিয়ে দিল, রাধারানী রূপের কথা গাইল। শেষে হৃদয় চৈতন্যের সঙ্গে দুঃখী কৃষ্ণের মিলন হয়ে গেল। আপনারা অনেক রাত্রি পর্যন্ত বসে আছেন, অনেকে ঘুরে ঘুরে বসছেন। ঠিক আছে, আবার কোনোদিন প্রভু যদি কৃপা করে আবার হবে। আপনারা ভালো থাকুন। আমাকে অনেক দূরে যেতে হবে, একবার আজিমগঞ্জ মানে ফারাক্কার কাছে যেতে হবে, অনেক রাস্তা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে হাত তুলে এই গানটি গান। বৃন্দাবনে ভক্ত যখন মিলন করলো, সবাই মিলে একসঙ্গে শ্যামল করে একসঙ্গে হাত ফাইন করে ফার্স্ট ক্লাস একসঙ্গে বসে বসে তালে 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 তালি। দেড় ঘন্টা 2 ঘন্টা ধরে একরকম দাঁড়িয়ে আছে, কি সুন্দর নাচছে দেখুন। আর আপনার বসে বসে শ্যামল তনু যে হলো দেখুন, তাকিয়ে দেখুন, শুধু কি 100 বছর বাঁচবে নাকি? আরে পাওয়ার চাই শরীরে, কিছু মনে করবেন না। প্রতিদিন গান গাইতে হয় তো, প্রতিদিন পাওয়ার রাখতে হয়। যতক্ষণ আসরে থাকে হাত তুলবেন। শ্যামল তনু হোলি খেলিতে যাবা বজ্র গোপাল
অনুরোধ করছেন একটা গাইবো, একটু দাঁড়ান, হ্যালো। একটা গাইবো, আপনার দাঁড়ান, একটু নেচে নিন, একটু খিদে পেয়ে যাক জোরে, একটা কিন্তু হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, দাঁড়া এখন পয়সা দেবেন না, হাত তুলুন কৃষ্ণ বলে সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে দেখি আপনারা কেমন নাচতে পারেন, একসঙ্গে কৃষ্ণ বলে दोनों हाथ उठा के बाहों तुले মাইকম্যান কে ধন্যবাদ জানাই, দারুণ সাউন্ড দিয়েছেন আপনি, দুর্দান্ত। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে চল রে মা চলো রে মন বৃন্দাবনে। বৃন্দাবনে। মেদিনীপুরের ডিজে অলোক এই জন্য বিখ্যাত, লাইটিং এর সঙ্গে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর, যেটা ও করতে পারে অন্য কার পক্ষে সম্ভব হয় না, দারুণ করে কিন্তু, ধন্যবাদ জানাই। প্রথম কিন্তু আমাকে এই কীর্তন জগতের এই জায়গাতে ওঠানোর একমাত্র হাত কিন্তু, কারণ ফার্স্ট ওই কিন্তু আমার গানটা ছেড়েছিল, আপনাদের মেদিনীপুরেই ছেড়েছি, ধন্যবাদ জানাই। আপনার সবাই মিলে আশীর্বাদ করবেন। কৃষ্ণ বলে